হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ার ম্যাথস এর কোশ্চেন্স এর সেট, তার নম্বর থেকে সেট নাম্বার 3 দুটো সেট করিয়েছিলাম। তোমরা সেখানে ভালোই রেসপন্স দিয়েছো এবং তোমরা বারবার বলছো যে আরো ভিডিও জানতে। তো আমি সেই জন্য করাচ্ছি আরো কিছু সেটস, যতগুলো পরীক্ষার অবধি যে কটা করানো যায়, শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার্স এর থেকে বিভিন্ন পরীক্ষার পুলিশের সেগুলো কালেক্ট করে নিয়ে। ঠিক আছে, আজকে সেটে যে কোশ্চেন নাম্বার 1 আছে সেটা কি আছে, সেটা আছে দেখো। বলছে 12 জনের একটি অভিযাত্রী দল আছে, যেখানে 24 এবং 26 বছরের বয়সী দুজন মহিলার পরিবর্তে দুজন পুরুষ যদি চলে আসে, তাহলে সকলের গড় বয়স 2 বছর বৃদ্ধি পেয়ে যাবে। সো সেই দুজন লোকের গড় বয়স কত? ঠিক আছে, তো কারা কারা ছিল? 24 এবং 26-এর দুজন মহিলা, তাদেরকে রিপ্লেস করলো কারা? দুজন পুরুষ। তো সেই দুজন পুরুষের গড় বয়স আমাকে বের করতে হবে। কিভাবে করে ক্যালকুলেট করবে? দেখো, আমরা স্মার্ট ওয়েতে কাজ করব। তো আমাদের 12 জন টোটাল ছিল প্রথমে, লাস্টেও কিন্তু আমার 12 জনই আছে, এটা কিন্তু মাথায় রাখতে লাগবে। কনসেপ্ট বুঝছো? প্রথমে 12 জন ছিল, লাস্টে 12 জনই আছে, চেঞ্জ হয়নি নাম্বার অফ পার্সন। শুধুমাত্র কি হলো, 24 বছরের আর 26 বছরের দুজনকে রিপ্লেস করে যখন নতুন দুজন ঢুকছে, তাতে পরে কিন্তু বয়সটা বাড়ছে। আগে দেখো, সবার বয়স কি? গড় বয়স বৃদ্ধি পাচ্ছে। গড় মানে মনে করে রাখবে যে গড়ে মানে প্রত্যেকের বয়স মোটামুটি করে, প্রত্যেকের বয়স গড়ে 2 2 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে 12 জন টোটাল ছিল, প্রত্যেকের যদি গড় 2 2 করে বাড়ে, তাহলে টোটাল ইনক্রিজ হয়ে গেল কত? 24। অর্থাৎ এই 12 জনের বয়সের যে সমষ্টি, তাতে 24 বছর বৃদ্ধি পেল। এই 24 বছর বেড়ে গেল কেন টোটালিতে? কারণ দুজন নতুন এসছে। তার মানে এই দুজন যে নতুন এসছে, তাদের টোটাল বয়সটা, এই যে দুজনকে রিপ্লেস করা হয়েছে তাদের টোটাল বয়সের থেকে 24 বেশি। এদের টোটাল কত ছিল? 20 20 40 50। তাহলে তার থেকে 24 বেশি, অর্থাৎ 74। এইটা হচ্ছে নতুন যে দুজন এসছে তাদের টোটাল বয়স। তাহলে টোটাল বয়স যদি ওদের 74 হয়, তাহলে 2 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে তাদের গড় বয়স বেরোবে, তো 37 হয়ে যাবে আমাদের উত্তর। এইভাবে করে ভাববে জিনিসটাতে, তাহলে দেখবে এটা তুমি মনে মনে ক্যালকুলেট করে বের করে নিতে পারবে। ঠিক আছে, নেক্সট আসছি পরেরটা। দেখো, কোশ্চেন নাম্বার 2, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান বলছে 9, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 31 হলে এইটার ভ্যালু কত? তো এটা একটা অ্যালজেব্রার কোশ্চেন। আমি দুটো মেথড দিয়ে তোমাদের করে দেখাবো। একটা আমরা একদম পিওরলি বেসিক অ্যালজেব্রা দিয়ে করব, তারপরে স্মার্ট মেথডে যাব। প্রথমে মেথড 1 আমরা করি। কিরকম? দেখো, মেথড 1 আমাকে এক্স প্লাস, আমাদের ফর্মুলা গুলো জানতে হবে। যদি বেসিক্স দিয়ে করতে চাই, তাহলে আমাদেরকে অ্যালজেব্রার সব ফর্মুলা গুলো কিন্তু একদম ভালো মতো করে জানতে লাগবে। তো চলো দেখে নিই। দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আমরা একটা ফর্মুলা জানি, এক্স প্লাস ওয়াই প্লাস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের যদি তুমি ফর্মুলা করো, সেটা হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এইটা হয় ফর্মুলা। ওকে, তো বেসিক্যালি আমি এখান থেকে এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান জানি, তাহলে 9 এর স্কোয়ার আমি এখানে করে দিতে পারি। এটার মান আমি 31 জানি, আর এটা 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড অ্যান্ড প্লাস জেড এক্স পাচ্ছি। নাও, 9 এর স্কোয়ার কত হয়? 81। তার থেকে 31 এদিকে বাদ চলে যাবে, এদিকে 2 ইন্টু এই ব্র্যাকেটে যা আছে থাকলো। তাহলে এটা কত হলো? এটা হলো 50। 50 কে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে এই ব্র্যাকেটেরটার মান, অর্থাৎ এটা আমি পেয়ে যাবো কত? 25। অর্থাৎ আমি পেলাম এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর ভ্যালু আমি 25 পেলাম। এবার দেখো, আমাকে বের করতে দিয়েছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3x ওয়াই জেড এর ভ্যালু বের করতে হবে। এক্স কিউব, এবার এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, এইটা ইজ ইকুয়াল টু হয়ে যায় এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, সরি এখানে মাইনাস 3xy জেডও থাকে একটা, মাইনাস 3xy জেড। এই গোটাটার ভ্যালু ফর্মুলা হয় এটা এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। তো আমাকে এই টোটালটার মান ক্যালকুলেট করতে দেওয়া আছে, তাহলে আমাকে এখানে ভ্যালুগুলো পুট করতে হবে। আমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কত? 9 জানি। আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মান জানি 31। আর আমি এটার মান, দেখো এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নাও, তাহলে প্রত্যেকটা কিন্তু ভিতরে প্লাস হয়ে যাচ্ছে। তো এই গোটাটার মান আমাকে 25 দেওয়া আছে, পেয়েছি আর কি বের করে।
তাহলে কত আসলো, এদিকে আসলো 6 অর্থাৎ 54 54। তো এইটা হয়ে গেল আমাদের পিওরলি একদম বেসিক মেথড, এবং এটা অবভিয়াসলি তোমাদের জানাই উচিত, তোমরা যেভাবেই করো না কেন শর্টকাটে স্মার্ট মেথডে, যখনই তোমরা অ্যাডভান্স ম্যাথস করছো অ্যালজেব্রা জ্যামিতি এটসেট্রা, বেসিক্স একদম ক্লিয়ারলি থাকাই উচিত। তো এবার আমরা দেখি এটা স্মার্ট অ্যাপ্রোচ কি হতে পারে, স্মার্ট অ্যাপ্রোচ কি হতে পারে। ওকে, দেখো এখানে ইকুয়েশন কটা দেওয়া আছে আমাদের কাছে, একটা ইকুয়েশন আর দুটো ইকুয়েশন দেওয়া আছে, দুটো ইকুয়েশনের ভ্যালু দেওয়া আছে বলতে পারো, এরকম ভাবতে পারো যে এই পাশের মান দেওয়া আছে, যেভাবে বোঝো মেইনলি দুটো ইকুয়েশন দেওয়া আছে, সমীকরণ দেওয়া আছে, কিন্তু ভ্যারিয়েবল বা চলরাশি হচ্ছে আমাদের এখানে তিনটে এক্স ওয়াই জেড। তো আমরা যে কোনো একটাকে জিরো ধরতে পারি, আমরা জেড কে জিরো করে দিতে পারি, জেড কে আমি জিরো ধরে নিলে আমার এক্স প্লাস ওয়াই এর মান 9 হবে, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান 31 হবে, আর কোশ্চেনটা বদলে গিয়ে হয়ে যাবে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান কত, কারণ জেড যখনই জিরো বসালে দুটো পার্ট জিরো হয়ে গেল। দেখো কোশ্চেনটা আমি ছোট করে নিলাম, এক্স প্লাস ওয়াই এর মান 9, অর্থাৎ এই কোশ্চেনটাকে সলভ না করে আমি এটাকেও সলভ করি নর্মাল ভাবে, তাহলেও যেটা উত্তর আসবে সেমই আসবে। ঠিক এবার দেখো তুমি চাইলে এটাকে নর্মাল ভাবে সলভ করতে পারো, কারণ এখান থেকে একই রকম ভাবে তোমাকে এক্স ওয়াই এর ভ্যালু বের করে পুট করতে হবে, বাট আমরা চেষ্টা করি ওইভাবেও না করে এক্স আর ওয়াই এর ভ্যালু পুট করে এটাকে করা যায় কিনা, এমন কোনো ভ্যালু সেট যেটা দিয়ে এই দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করে যাচ্ছে সেটাই মান এখানে পুট করলে হবে। যেমন ধরে নাও এখানে কত বসানো যেতে পারে, 9 কি কিভাবে হতে পারে, দেখো এমন ধরে নাও 6 আর 3 এ 9 হলো, বা 5 আর 4 এ 9 হলো, ঠিক না? তো তুমি যদি এক্স কে 5 আর ওয়াই কে 4 নাও, দেখো 5 এর স্কোয়ার কত হবে 25, আর 4 হলে 4 এর স্কোয়ার 16, ঠিক? তাহলে কত হচ্ছে 31 আসবে কি আসছে না, 41 আসছে। তুমি যদি অন্যান্য ভ্যালু গুলো পুট করো, দেখো আমি বলছি না যে সবসময় ভ্যালু পুট করেই করবে, ভ্যালু পুট করে করার এটাই কিন্তু একটা নেগেটিভ সাইড, যে যদি একদম ডিরেক্টলি কমন না আসে বা খুব মানে ইজি গুলো না আসে, তখন কি হতে পারে এমন ভ্যালু আসলো যে পরীক্ষায় তুমি ভ্যালু পুট করতে পারছো না, বা অনেক সময় হতে পারে যে এক্স ওয়াই এর মান ভগ্নাংশে আছে, এখানে বসিয়ে ক্যালকুলেট করার পরে সেটা পূর্ণ সংখ্যা আসছে, এটাও হতে পারে। ইন দ্যাট কেসেস তুমি ফেসে যাবে পরীক্ষায়। ওই জন্য আমাদের বেসিক্স গুলো জানা উচিত। এখানে যেমন আমি যদি 1 বসাই, এখানে 8ও বসাই, তাও 31 স্যাটিসফাই হচ্ছে না, 2 বসাই 7, 2 আর 7 9, তাও হবে না, 3 আর 6 9, ওটাও বেশি হয়ে যাবে, ওই যে 4 আর 5 বললাম ওটাও হচ্ছে না, তাহলে এখানে আমাদের নিশ্চয়ই ভগ্নাংশ বা অন্য কোনোতে মান আছে, তো সেটা তো আমরা আর অ্যাজিউম করতে পারবো না। তো ইন দ্যাট কেস আমাদেরকে এইটুকুটাকে সলভ করে নিতে লাগবে। কিভাবে? দেখো এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এইটা হয়ে যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু। নাও এইটার আমি এক্স প্লাস ওয়াই এর মান 9 জানি, তাহলে একইভাবে 9 এর স্কোয়ার কত হয় 81 হয়, মাইনাস 2xy, আর এটার ভ্যালু হচ্ছে 31। তো এখান থেকে আমি 2xy ক্যালকুলেট করি, তাহলে হবে 81 মাইনাস 31, আর 2 নিচে পাল্টি খাওয়ালাম, অর্থাৎ দেখো ওই একই রকম 25, কার এক্স ওয়াই এর মান আমার 25 আসলো। এক্স ওয়াই এর মান যদি 25 হয় আর আমাকে এইটা বের করতে বলে, এই যে এইটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব, যেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, মানে এই বড়টা করার থেকে এইটা করাটা বেশি ইজি, সেটাই আমরা করছি আর কি। তো এক্স প্লাস ওয়াই এর মান আমি কত দেওয়া ছিল আমাকে, 9 ছিল, 9 এর স্কোয়ার 81 মাইনাস 3, এক্স ওয়াই এর মান আমি 25 পেয়েছি, আর এক্স প্লাস ওয়াই এর আবার মান হচ্ছে আমার কত 9, এইটা। ঠিক তুমি একটা কাজ করতে পারো এখান থেকে, সরি এখানে একটু ভুল করেছি, এটা কিউব হবে, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, তো এটা 9 এর 729 হয় বেসিক্যালি, তো 729। আর এটা কত হলো দেখো, 25 3 75 ইন্টু 9, মানে 9 5 45, 4 9 7 63, আর 4 67, তো 5 এর পরে 4 9, 7 এর পরে 5 12, এখান থেকে তোমার 54ই অ্যান্সার আসবে। দেখো পরেরটাতে আসছি, দেখো আমি কিন্তু টাইম নিয়ে ভেঙে ভেঙে বোঝাচ্ছি, এটা না যে আমি সলভ করে বেরিয়ে যাবো, ওই জন্য 25টা কোশ্চেন রেখেছি যাতে আমি ভালো মতো করে বুঝিয়ে এগোতে পারি এবং সেটাতে ফ্রুটফুল হবে বেশি। আমাকে দেওয়া আছে 2.13 ইন্টু 10, এটা ইন্টু প্লাস এটা ভ্যালু, মানে জাস্ট খালি সিম্পলিফাই করো, সিম্পলিফিকেশন করো। তোমরা শুধুমাত্র কোশ্চেন গুলো সলভ করো না, দেখতে থাকো যে প্রিভিয়াস ইয়ারে কি ধরনের কোশ্চেন এসেছিল, তাহলে কি এই রিলেটেড কোশ্চেন তোমরা আরো নিজে প্র্যাকটিস করতে পারবে। দেখো 10 দিয়ে যদি কোনো একটা সংখ্যাকে গুণ করো, জাস্ট দশমিক ভাবো, গুণ করলে কি হবে, দশমিকটা ডান দিকে সরছে, ভাগ করলে বাঁ দিকে সরে, তো 10 দিয়ে গুণ করলে তাহলে এটা আমার ডান দিকে সরে আসবে, অর্থাৎ 21.3 হয়ে যাবে। 100 দিয়ে যখন এটাকে গুণ করবে তখন ডান দিকে 2 ঘর, অর্থাৎ 321.3 হয়ে যাবে, 321.3 হয়ে যাবে।
এটাকে 1000 দিয়ে যখন দিচ্ছ তাহলে 2121 হয়ে যাবে। এইটাই। এবার গল্প হচ্ছে কি ছিল দেখো, এইটা আর এইটা যোগ আছে, এইটা বিয়োগ আছে, তাহলে এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে 0.5 হলো, 21 2 হয়ে গেল, 2 আর 2 4 হয়ে গেল, এইটা হলো। তার থেকে আমি 321.3 বাদ দিই, তাহলে 3 এর পরে 2 5, 1 এর পরে 1 2, 2 এর পরে 2, এটা 1821.2, এটা আমাদের উত্তর। 125 এর পাওয়ারে x ইজ ইকুয়াল টু 3125 হলে x কত? তো 125 মানে কি 5 কিউব, 5 এর কিউব 125, আর এটা কত হবে ভাবো, দেখো 5 পাচ্ছে 25, 25 পাচ্ছে 625, 625 ইন্টু 5 করলে আমাদের 3125 হয়। দ্যাট মিনস দিস ইজ 5 টু দি পাওয়ার 4। এবার এখানে 3 আর x গুণ হয়ে যায়, এটা সূচকের নিয়ম, যদি x টু দি পাওয়ার m তার পাওয়ার n হয়, সো দিস ইজ x টু দি পাওয়ার m ইন্টু n হয়ে যায়। তাহলে এটা হয়ে যাচ্ছে 5 টু দি পাওয়ার 3x আর 5 টু দি পাওয়ার 4। এবার করণী মানে সরি সূচক ইন্ডিসেসের নেক্সট রুল কি বলে, যদি x টু দি পাওয়ার m x টু দি পাওয়ার n হয় তাহলে আমি এখান থেকে পাওয়ার গুলোকে ইকুয়াল করতে পারবো, m ইজ ইকুয়াল টু n। দ্যাট মিনস 3x ইজ ইকুয়াল টু 4। তাহলে x এর মান, সরি আমি এখানে একটু ভুল করেছি, এখানে আরেকটা 5 হবে। 5 পাচ্ছে 25 পাচ্ছে 125 পাচ্ছে 625, আমি এখানে একটা বেশি ক্যালকুলেট করেছিলাম, তো দিস উইল বি 5। সো এটা হয়ে যাবে আমার 5/3, x এর মান চলে আসবে 5/3। পরেরটা দেখো বলছে কোন আসল বা প্রিন্সিপাল সরল সুদে 20 বছরে 3 গুণ হলে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? এই কোশ্চেন সরল সুদও থাকতে পারে, চক্রবৃদ্ধিতেও থাকতে পারে, এটা সরল সুদের কোশ্চেন। তো কি বললো, সরল সুদের কনসেপ্টটা কি, মনে করো না পি টাকা ছিল, সে পি টাকাটা কি বলছে, পি না, তুমি 100 দিয়ে কাজ করো, 100 ছিল, 100 টাকা সরল সুদে 20 বছরে 3 গুণ হয়ে গেল, মানে কি 300 টাকা হলো। 300 টাকা হতে কত টাইম লাগলো? 20 বছর। এই যে 300 টাকাটা হলো, এটা কি, এটা সুদ আসল, এটা আসল। তাহলে মাঝখানে সুদটা কত? সুদ হচ্ছে 200 টাকা। তার মানে 200 টাকা সুদ হয় কত? 20 বছরে। তাহলে প্রত্যেক বছরে কত করে সুদ হবে? 10 টাকা করে। ঠিক 20 বছরে 200 টাকার সুদ হচ্ছে, মানে প্রত্যেক বছরে 10 টাকা করে সুদ হচ্ছে। তাহলে এবার বলছে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? দ্বিগুণ মানে 100 থেকে 200 হবে। 200 হতে গেলে কি সুদ হতে হবে কত টাকা? 100 টাকা। 10 টাকা সুদ হয় 1 বছরে, 100 টাকা সুদ হতে 10 বছর টাইম লাগবে, জাস্ট অর্ধেক টাইম লাগছে। বলছে একটি বিড়ালের 5টা লাফ যেতে যে সময় লাগে সেই সময় একটা কুকুর 4 লাফ যায়, কিন্তু কুকুরের 3টি লাফ বিড়ালের 4টি লাফের সাথে সমান, বিড়াল ও কুকুরের গতির অনুপাত কত? তো জিনিসটাকে আমরা আগে ভালো করে বোঝার চেষ্টা করি। দেখো আমাকে বললো যে কুকুরটা ডগ, তার 3টে লাফ বিড়ালের 4টা লাফের সাথে সমান। সমান মানে কি, কুকুরটা 3 লাফে যতটা দূরত্ব চলে যায়, বিড়ালটা 4টা লাফ মারবে তারপর সেম ডিস্টেন্সে পৌঁছায়। আমি এখান থেকে যদি d/c এর রেশিও করি, সেটা 4/3 দাঁড়ালো। অর্থাৎ দাঁড়ালো এটা যে কুকুরটা যদি 1 লাফে 4 দূরত্ব যাচ্ছে, তাহলে বিড়ালটা 1 লাফে 3 দূরত্ব যেতে পারছে। ব্যাপারটা বোঝাতে পারছি? মানে কুকুরের জাম্পগুলো বড় বড়। তো আমি না এটাকে 4 বা তুমি 4x ধরতে পারো, যেটা স্যার 4x 3x, অর্থাৎ কুকুরটা 1 লাফে 4x কিলোমিটার যাচ্ছে, তো বিড়ালটা 3x কিলোমিটার যাচ্ছে। এইবার সেকেন্ড জিনিসে আছি। এবার আবার বললো বিড়ালের 5টা লাফ, কুকুরের 3-4, বিড়াল 5টা লাফ যেতে যে টাইম লাগায়, কুকুরটা সেম টাইমে 4টা লাফ মারতে পারে। এবার দেখো কুকুরটা, আমি দেখলাম যে কুকুরটা কত যায়, যদি 4x পার্টিকুলার একটা কোনো টাইমে, যদি একই টাইমে 4x দূরত্ব যায়, মানে একটা লাফে যদি ও 4x দূরত্ব যায়, এ একটা লাফে 3x যাবে। তাহলে কুকুর এখানে কটা 4টা লাফে কত যাবে ভাই? কুকুর এখানে রাখলাম আর বিড়াল এখানে রাখলাম, কুকুর এখানে রাখলাম, বিড়াল এখানে রাখলাম। কুকুরটা 4টা লাফে কতটা দূরত্ব যাবে? কুকুরটা একটা লাফে যায় 4x ডিস্টেন্স, তাহলে 4টা লাফে যাবে কত? 16x ডিস্টেন্স হলো। আর বিড়ালটা দেখো, বিড়ালটা একটা লাফ মারলে 3x দূরত্ব যায়, তাহলে 5টা লাফে যাবে কত? 15x। অর্থাৎ এক্স গুলো না লিখলেও হতো, মেনলি এটা কত আসলো? 16:15। এই যে তুমি রেশিওটা পেলে, সেটা কিসের রেশিও পেলে আমাকে আগে বলো। আমি এই 16 আর 15 কি, এগুলো ডিস্টেন্স, দূরত্ব কিন্তু। এবার টাইমটা ইকুয়াল বলেছে, যে এই যে ঘটনাটা ঘটে সেটাতে যা টাইম লাগে এখানে সেম টাইম লাগে। যদি টাইম আমার ফিক্স থাকে, তাহলে কোনো জায়গায় যাওয়ার যে গতিবেগ আর যে দূরত্ব, তাদের অনুপাত সরল অনুপাতে থাকে।
কারণ কি হয় আমাদের স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো টাইম যদি ফিক্স থাকে তাহলে এই দুটো যে রেশিও এরা কিন্তু সরল অনুপাতে বা সরল ভেদে যাই বলো, সরল সম্পর্ক এদের মধ্যে। তাহলে ডিস্টেন্সের যা রেশিও হবে স্পিডেরও তাই রেশিও হবে। কিন্তু এইটা আমার এসছে ডগ ইস টু ক্যাটের, কিন্তু কোশ্চেনে চেয়েছে ক্যাট ইস টু ডগ, তো এটা আমার উল্টো হবে 15:16। দিস উইল বি আওয়ার অ্যান্সার। এবার এত কিছু তো এটা আমাদের কনসেপ্ট বোঝানোর জন্য বোঝালাম, বাট পরীক্ষায় ক্যালকুলেট করবে কিভাবে? দেখো আমাদের বিড়াল আর ডগ দেওয়া আছে, তো বিড়ালের 5টা লাফ কুকুরের 4টা লাফের সাথে সমান। আবার বলছে যে বিড়ালের 4টা লাফ, সরি বিড়াল 5টা লাফ যেতে যে টাইম নেয় কুকুর 4টা লাফে সেই সময় যায়। আবার বলছে কিন্তু বিড়ালের 4 লাফ কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান। আমি বিড়ালের কনসেপ্টটাকে বিড়ালের নিচে লিখলাম, কুকুরের গুলোকে কুকুরের নিচে লিখলাম, ঠিক আছে। এইবার যেটা কাজ হয়ে যাবে, তুমি দেখো এটা বিড়াল আছে 5 × 3, এটাকে গুণ করবে কিন্তু লিখবে এখানে 5 × 3 = 15 আর 4 × 4 = 16। জাস্ট এই কাজটা তুমি রিভার্স করে দিতে পারো, অথবা উল্টেও লিখতে পারো যে এখানে যেমন কুকুর আর বিড়াল লিখলে এটাকে নিচে লিখে দাও এরকম 3 5 দিয়ে গুণ করে দাও। মেইনলি কনসেপ্টটা এটা, দুটোকে গুণ করে এখানে পুট করে, দুটোকে গুণ করে এখানে পুট করে দাও, উল্টে দাও, বা গুণ করে নিয়ে তারপরে উল্টে দিতে পারো রিভার্স করে। মানে এরকম লিখতে পারো 5 × 3 = 15, 4 × 4 = 16, 16:15, সেটাকে উল্টে দাও, তাহলে আমার অ্যান্সার চলে আসবে। একটি দ্রব্য 1754 টাকায় বিক্রি করলে যে লাভ হয় 1492 টাকায় বিক্রি করলে একই ক্ষতি হয়। অনেকবার করেছি অ্যান্ড আমার যে প্রফিট অ্যান্ড লসে সেম করালাম, যে এরকম যদি থাকে কস্ট প্রাইস বের করতে বলে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে। কেন? সেটার জন্য কিন্তু প্রফিট অ্যান্ড লসের যে কোশ্চেন গুলো করিয়েছি আমি অতগুলো 300, ওটা দেখো 4 আর 2 = 6, 9 আর 5 = 14, 4 আর 1, 7 আর 4 = 11, 1 12, 2 আর 1, 1 আর 2 = 3, 2 16 তে 32, তাহলে 1623। কত? 1623 টাকা। কোন দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 12 টাকা দামের ডাল মিশ্রণ করে প্রতি কেজি ডাল 16.55 টাকা বিক্রি করলে তার 20% এর লাভ হবে? কি অনুপাতে বলেছে, তো কি অনুপাতে এটা আমরা অ্যালিগেশন রুল প্রয়োগ করে খুব ইজিলি করতে পারি। দেখো একটা 15 টাকা কেজি দরের আর একটা 12 টাকা কেজি দরের, যেটা বিক্রি করছে সেই বিক্রয় মূল্যটা কত? 16.50 টাকা প্রতি কেজি, এর মধ্যে 20% এর লাভ আছে। অর্থাৎ এটাকে যদি আমি 120 বলি তাহলে মিশ্রণটার ক্রয় মূল্য কত আমি সেটা পেয়ে যাব। আরো দুটো জিরো নিলাম, দুটো জিরো, এটা আমার কাটলো, ঠিক আছে। 3 দিয়ে কাটে 3 4 এ 12, এখানে 3 পাচ্ছে 15, 1 3 পাচ্ছে 15, 55/4। এবার এইভাবে করে কোনাগুনি বিয়োগ করো জিনিসটাকে, ঠিক আছে। 5 1 5, ঠিক আছে। চলো এটা বিয়োগ করা যাক। কি হবে এখান থেকে? 4 15 তে 60, 60 থেকে 55 চলে গেলে 5/4, 12 4 এ 48, তাহলে 7/4, অর্থাৎ 7:5 এর রেশিও আমি পেলাম। এই রেশিওতেই তাকে মিক্সচারটা করতে লাগবে, অ্যান্সার চলে আসবে এখান থেকে। এবিসি ত্রিভুজের ও পরিবৃত্তের, এবিসি একটা ত্রিভুজ, তার ও পরিবৃত্তের, ও একটা পরিবৃত্তের কেন্দ্র, মেইনলি পরিকেন্দ্র, ত্রিভুজের ও হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র। বিএসি দেওয়া আছে, আমাকে বিওসি বের করতে হবে। তো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডবল হয়। এটা যদি 50, কি বলছে? ওবিসি। আচ্ছা, এটা যদি 50 হয় তাহলে এইটা আমার কিন্তু 100 হবে, ডবল হবে। কিন্তু আমাকে বের করতে বলেছে ওবিসি, অর্থাৎ এইটার মান। এবার দেখো এটা আমার একটা বৃত্ত, এটা হচ্ছে তার একটা কোনো এটা সেন্টার। এখান থেকে এরকম সেন্টার থেকে এটা কি? এটা হচ্ছে রেডিয়াস, এটাও রেডিয়াস। অর্থাৎ এই ছোট ত্রিভুজটার দুটো বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে তার এই দুটো কোণও সমান হবে। অর্থাৎ এটা 100 হয়ে গেল, টোটাল 180, বাঁচলো কত? 80, তাহলে এইটুকুটা 40 আর এইটুকুটা 40। তো ওবিসি এর মান কত হবে আমাদের? 40 ডিগ্রি। অজয় ও অনিল একটা যৌথ ব্যবসার অংশীদার। অজয় ব্যবসায় 8,000 টাকা 8 মাসের জন্য নিয়োগ করে এবং অনিল বাকি 4 মাসের জন্য টাকা নিয়োগ করে। বছরের শেষে অনিল লাভের 20% পায়, তবে অনিল কত টাকা নিয়োগ করেছিল? তো অজয় কি করেছিল? দেখো অজয় 8,000 টাকা দেয় 8 মাসের জন্য, আর অনিল আমি জানি না, ও এক্স টাকা দেয় 4 মাসের জন্য। এবার যখন প্রফিট হয়, প্রফিটের 20% টাকা পায় কে? অনিল পায়। আমি এটা কাকে নিয়েছি? এটা অজয় নিয়েছি, আর এটা হচ্ছে অনিল। অনিল যদি 20% পায় তাহলে বাকি 80% কে পেয়েছে? ও পেয়েছে। তো আমাদের ইনভেস্টমেন্ট ইজ ইকুয়াল টু প্রফিট, অর্থাৎ এটা 4:1 রেশিও। তাহলে এখান থেকে আমি পাবো 8,000 × 8
বাই 4x তাহলে 4/1। তো 4 2 8, 2 2 4 আর 2 4 8, 4000। তো x এর ভ্যালু আমি পেয়ে যাবো কত টাকা? 4000 টাকা। এটাই অনিল ইনভেস্ট করেছিল। 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি লোহার গোলককে গলিয়ে কতগুলি 1 সেমি ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে? দেখো কনসেপ্ট বোঝো, শর্টকাটে জাস্ট সেকেন্ডের অ্যান্সার এটা, ঠিক আছে? তো 512 হবে এটার উত্তর। আমি বলে দিচ্ছি কিভাবে হবে ইজিলি, আগে ব্যাপারটা বোঝো। দেখো যে গোলকটাকে গলাচ্ছ, গোলকের আয়তন কি 4/3 পাই ইন্টু আর এর কিউব। আর কিউব মানে ব্যাসার্ধের কিউব, এটা হচ্ছে গোলকটার আয়তন। এটাকে গলিয়ে যখন তুমি ছোট ছোট গোলক বানাচ্ছ, সেই সবগুলো গোলকের টোটাল আয়তন এর সাথে ইকুয়াল হবে। ছোট গোলকের আয়তন কি 4/3 পাই আর কিউব, কিন্তু এটা রেডিয়াস হচ্ছে 1। তো এরকম এটা হচ্ছে ছোট একটা গোলকের আয়তন, এটা বড় গোলকটার আয়তন। তো আমি যদি এটা দিয়ে এটাকে ভাগ দিই, তাহলে আমার সংখ্যাটা বেরোবে যে কতগুলো ছোট গোলক পাওয়া গেছে। এটা কাটা, এটা কাটা। অর্থাৎ এই ধরনের কোশ্চেনে এই যে ফর্মুলার বাকি পার্ট গুলো সেগুলো ম্যাটার করে না, শুধু রেডিয়াসটা ম্যাটার করছে। অর্থাৎ 8 এর কিউব বাই 1 এর কিউব, যেটা তুমি মনে মনে করতে পারতে। 8 এর কিউব 512 বাই 1 মানে 512, ওটাই আমি ক্যালকুলেট করে ডাইরেক্ট বলে দিয়েছিলাম। একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল। যদি ছাত্রের সংখ্যা আরো 7 জন বৃদ্ধি পায়, তবে হোস্টেলের মেসের খরচ প্রতিদিন 42 টাকা করে বেড়ে যায়। কিন্তু মাথা পিছু খরচ গড় 1 টাকা করে কমে যায়। তাহলে প্রথমে প্রতিদিনের খরচ কত টাকা ছিল? তো টোটাল কতজন ছাত্র ছিল? 35 জন। সাপোজ করো প্রথমে প্রতিদিনের গড় খরচ ছিল 1 টাকা করে, তাহলে টোটাল খরচ হতো কত? 35 টাকার, ঠিক আছে? এবার 7 জন বেড়ে গেছে, মানে এখন কতজন হয়ে গেছে? 42 জন। 35 জনের জায়গায় 42 জন হয়ে গেছে। এবার খরচ মেসের হোস্টেলের মেসের খরচ প্রতিদিন 42 টাকা বেড়েছে, ঠিক আছে? প্রতিদিনের টোটাল খরচ, কিন্তু এটা হোস্টেলের মেসের খরচ, টোটাল খরচ 42 টাকা বেড়েছে, কিন্তু মাথা পিছু খরচ 1 টাকা কমে গেছে। আগেকার যে মাথা পিছু খরচ আমি x টাকা ধরেছিলাম, সেটা এখন x-1। তাহলে এটা হচ্ছে আগেকার খরচ আর এটা এখন মোট খরচ। সিম্পল ক্যালকুলেশন, ঠিক আছে? আর এই খরচটা আগেকার খরচের থেকে কিন্তু বেশি, কত? 42 টাকা। এইটুকু ইকুয়েশন তৈরি হচ্ছে। 42x মাইনাস 42 মাইনাস 35x ইকুয়াল টু 42। তাহলে 42 থেকে 35 চলে গেলে 7, আর 42 ও পাশে গেলে 84, x এর মান পেলাম 12। আমাকে প্রথমে প্রতিদিনের খরচ কত ছিল? তো প্রথমে প্রতিদিনের খরচ কিভাবে, এখানে গুণ করে দাও 35 ইন্টু 12 দিয়ে। 12 পাচ্ছে 60, 12 পাচ্ছে 60, 12 3 36 আর 6 42, 420 টাকা। 6টি সংখ্যার গড় যদি 17 হয়, তবে সংখ্যাগুলোর যোগ কত? যোগফল কত? তো 6টা সংখ্যা আছে, তাদের গড় এটা, যোগফল কি হবে? জাস্ট গুণ করে দেবে 17 ইন্টু 6, অর্থাৎ 102। কোনো ঘনকের প্রতিটা বাহু যদি 10% করে কমানো হয়, তাহলে 500 তলের ক্ষেত্রফল কত কমবে? ক্ষেত্রফল বলেছে, তাহলে আমাদের যে ফর্মুলাটা সেটা কি? এই যে এটা 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100% কমবে। যেখানে x এর মান আমি আগে মানে -10 বসাবো, কমছে তো -10, 2 ইন্টু -10। আর এখানে x এর মান -10 করা মানে কি? -10 এর হোল স্কোয়ার হয়ে গেলে এটা 100 হয়ে যাবে, 100/100। তো আলটিমেটলি কত দাঁড়ালো? এটা তো 1 হলো, 1 আসলো এখান থেকে, আর এটা হলো -20 প্লাস 1, অর্থাৎ -19, তার মানে 19% কমবে। এটাকে অন্যরকম ভাবে ভাবতে পারো যে স্যার এরিয়া ইজ ইকুয়াল টু বাহু স্কোয়ার 500 তলের ক্ষেত্রফল, ঠিক আছে? সে তুমি সমগ্র তলগুলো ধরে নাও কেন, তাও ব্যাপার। মোদ্দা কথা এরিয়া মানে কি? স্কোয়ার হচ্ছে একটা জিনিসের। 10% মানে কি? 1/10। অর্থাৎ আগেকার বাহুর দৈর্ঘ্য যদি আমি 10 বলি, তাহলে এখনকার বাহুর দৈর্ঘ্য কি হয়েছে? কমিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 10 এর জায়গায় 9 করা হয়েছে। তাহলে আগের ক্ষেত্রফল কি ছিল? 10 এর স্কোয়ার মানে 100, আর এখনকারটা 9 এর স্কোয়ার মানে 81। তাহলে 19 কমলো না? কতর মধ্যে? 100 এর মধ্যে 19 কমলো, মানে 19% ডিক্রিজ। নিচে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ তোমরা। এই যে ত্রিভুজটা দেওয়া আছে, যার এসির মান দেওয়া আছে 20 মিটার, এবি x মিটার, বিসি 50 মাইনাস x মিটার, তবে এবি মান কত? তো সিম্পল পাইথাগোরাস আমাকে অ্যাপ্লাই করতে হবে। অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে? 20, 21, 20, 25 আর 24, আই থিঙ্ক এরকম কিছু একটা, 20, 25 এরকম প্রায় ট্রিপলেটে চলে আসবে, না দেখো করাই, তাও আমরা ক্যালকুলেট করে নিই। এটা হয়ে যাবে 400, 50 এর স্কোয়ার কত হয়? 2500 মাইনাস 100x আর প্লাস এক্স স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার গুলো ভ্যানিশ হবে, দুপাশ থেকে কাটা যাবে।
সো আমি এখান থেকে 100 এক্স এর মান পাবো 25 আর 400 মানে 29, তার এক্স এর মান 29। ঠিক আছে, তো এক্স এর মান 29 আমরা পেয়ে গেলাম, অর্থাৎ এভাবেই ক্যালকুলেট করে নিও। তো সেটা হচ্ছে কি, অতিভুজ এবি চেয়েছে 29 হবে আমাদের উত্তর। 15,000 টাকার 2 বছরে একই সুদের হারে যৌগিক সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সরল সুদ অর্থাৎ সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স দেওয়া আছে 96 টাকা। দেখো 2 বছর যদি বলে তাহলে সেটা হচ্ছে প্রিন্সিপালের উপরে সুদের হার মানে আর স্কোয়ার বাই 100%, এটা হচ্ছে 2 বছরের ডিফারেন্স হয়, যেটা আমাকে 96 টাকা দেওয়া আছে। তো পি হচ্ছে কত, 15,000 ইন্টু আর স্কোয়ার বাই 100%, তুললে আরেকটা 100। ওকে, দুটো জিরো দুটো জিরো, একটা জিরো একটা জিরো, 5 দুনা 10, 5 তিনে 15, 3 তিরিকে 9, 3 দুনা 6। আর এর স্কোয়ার মান কত হবে 64, অর্থাৎ আর এর ভ্যালু হলো 8। তাহলে সুদের বার্ষিক হার কত ছিল, 8 টাকা, 8%। দুটি সংখ্যার যোগফল 27 আর গুণফল 182 হলে ছোট সংখ্যাটা কত, অর্থাৎ এক্স প্লাস ওয়াই দেওয়া আছে 27 আর এক্স ওয়াই হচ্ছে 182। এক তো তুমি অপশন থেকে তুলে তুলে চেক করতে পারো, যেমন যদি তুমি ছোট সংখ্যাটাকে মনে করো একটা সংখ্যাকে 16 নাও, ছোট সংখ্যাটা কত বলেছে, তাহলে বড় ছোটটা যদি 16 হয় মিনি, তাহলে বড়টা তার থেকে বেশি হতে হবে, কিন্তু ছোটটা যদি 16 হয় তাহলে বড়টা 11 চলে আসছে, সেটা তো পসিবল না, দুটোকে মিলালে 27, তো এটা আমাদের উত্তর হতে পারে না। ঠিক আছে, যেমন ধরে নাও ছোটটাকে যদি আমি 12 নিই, মানে এটা হবে না, বাকিগুলো হতে পারে পসিবিলিটি। তাহলে আমি মনে করি ছোটটাকে 12 নিলাম, তাহলে এটা কত হতে পারে, 15 হতে পারে। আমি যদি ছোটটাকে 14 ধরি তাহলে এটা 13 হবে, আর এটাকে যদি আমি 13 ধরি তাহলে এটা 14 হবে। তো ছোটটাকে 14, বড় সংখ্যাটা ওর থেকে কম, এটাও হবে না উত্তর। ঠিক আছে, তো এটাও হবে না আমাদের ক্যালকুলেট, তো দুটো অপশন বাঁচলো। তো এবার এই দুটোকে আমি এখানে দেখো 15 ইন্টু 12 করো আর 14 ইন্টু 13 করো। 15 ইন্টু 12তে 15 দুনা 30, লাস্টে 0 আসছে, এটাও হবে না। 14 তিনে 13 4 52, 2 হাতে 5, 13 আর 5 18 মিলে গেল ক্যালকুলেশন, তো আমি এটাকে অ্যান্সার করে দেবো। অথবা তোমরা বেসিক্স দিয়ে করতে পারো ভাই, কিভাবে, x minus y whole square is equal to x plus y whole square minus 4ab, এই ফর্মুলা অ্যাপ্লাই করব। এটা 27 এর স্কোয়ার কত হয়, 729 হয়। ঠিক আছে, আর 4xy, xy তো 182, তাকে 4 দিয়ে গুণ করো, 4 দুনা 8, 18 4 72, 8 এর পরে 1 9, 1 আসলো শুধু। তাহলে এখান থেকে আমি যদি হোল স্কোয়ারটা তুলে দিই, এদিকে বর্গমূল করে দিই, তাহলে 1 পাবো, মাইনাস সাইন আমরা নিচ্ছি না। x মাইনাস ওয়াই এর ভ্যালু 1 আর x প্লাস ওয়াই এর ভ্যালু 27। তাহলে x কত হবে, কিভাবে বের করে, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, আর এটার থেকে এটা বাদ দিয়ে 26, তাকে 2 দিয়ে ভাগ, এটা হয়ে যাবে y। 14 আর 13, তাহলে আমাকে কি বের করতে বলা হচ্ছে, ছোট সংখ্যাটা কত, তো 13 হচ্ছে ছোট সংখ্যাটা। একটি ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া আছে, এটা মোট টাকা 144, 50 পয়সার মুদ্রা কটা। আমি ধরে নিচ্ছি ভাই 50 পয়সার মুদ্রা 5টাই আছে, তাহলে কত টাকা হবে, 2.5 টাকা হওয়ার কথা। 25 পয়সা 8টা আছে, তাহলে কত হবে, 2 টাকা, 25 8টে 2, 200 মানে 2 টাকা। 10 পয়সা 3টা মানে 30 পয়সা, কত হচ্ছে 30 পয়সা, মানে বেসিক্যালি কি করবে তুমি, 30/100, 100 দিয়ে ভাগ দেবে, মানে 0.3, তাই না, 0.3 টাকা। তাহলে টোটাল হওয়া উচিত 2 আর 2 এ 4 আর 5 আর 3 8, 4.8 টাকা আমার হওয়া উচিত, কিন্তু ওরা বলছে টোটাল আছে 144 টাকা। সো দিস ইকুইভ্যালেন্ট টু দিস, এটাই মানে হচ্ছে এটা। তো 50 পয়সার মুদ্রার সংখ্যা কত, মুদ্রা 50 পয়সার মুদ্রা আমি 5 পিস ধরেছিলাম, তো 5 এর ভ্যালু বের করব, তাহলে আমার অ্যান্সার চলে আসবে। ওকে, তো পয়েন্ট এখান থেকে তুললে একটা 0 আছে। যেমন ধরে নাও 4 12 তে 48, 4 3 12, 4 6 24, 12 3 36, তো 5 3 15, 150 পিস, এটা হয়ে যাবে অ্যান্সার। যদি x tan 45 into sin 30 is equal to cos 30 into tan 30 হয়, x এর মান কত, জাস্ট সিম্পল ভ্যালু পুটিং, মুখস্থ থাকতে লাগবে মান। tan 45 ডিগ্রি ভ্যালু কত, 1, sin 30 ডিগ্রি মান হাফ, cos 30 ডিগ্রির মান √3/2 and tan 30 ডিগ্রির মান 1/√3। এটা সব কাটা চলে গেল, x এর মান আমি 1 পেলাম। নেক্সট, x একাকি একটা কাজ 20 দিনে করতে পারে, x কোন একটা কাজ কত দিনে করতে পারে, 20 দিনে। আবার b সেই কাজটা 31 দিনে করে, তাহলে আমরা লসাগু নেব 60, এটাই হচ্ছে মোট কাজ, 20 3 60 আর 30 2 60, এটা হচ্ছে ওদের এক এক দিনের কাজ, x আর b এর এক এক দিনের কাজ। ঠিক আছে, a b থাকে, তো আমি x b থেকে ভাবছিলাম। দুজনে যদি একসাথে কাজ করে একদিনে 5 ইউনিট কাজ হবে, তাহলে 60 ইউনিট কত দিনে হবে, 12 দিনে। অনেকে এটাকে ডাইরেক্ট ফর্মুলা দিয়ে করবে,
ফর্মুলা আমি পছন্দ করি না, অ্যাসাইনমেন্ট ওয়ার্ক চ্যাপ্টারের জন্য বেসিক্স দিয়ে করাটাই প্রেফারেবল। দুটি সংখ্যার লসাগু আর গসাগু হচ্ছে এত এত, একটা সংখ্যা এটা, অপরটা কত। আমরা কি জানি, গসাগু ইন্টু লসাগু ইকুয়াল টু প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা। তাহলে গসাগু আর লসাগু এর গুণফলকে এটা দিয়ে ভাগ দিলে আরেকটা সংখ্যা পেয়ে যাবো, কি তাই তো? 7 5 35, 63। কোন টাকা তার 1/7 অংশ বৃদ্ধি পেয়ে 1/7 অংশ বৃদ্ধি পেয়ে 40 টাকা হয়, মানে আগে 7 ছিল, বৃদ্ধি পেয়ে 8 হয়ে গেছে। 8-এর ভ্যালু যদি 40 হয় তাহলে 7-এর ভ্যালু কত? 35 টাকা। বা সিম্পল ক্যালকুলেশন, এইটা আমাকে ক্যালকুলেট করতে হবে। এটা সবাই জানো কিভাবে করে করতে হয়। পূর্ণ সংখ্যা মানে প্লাস আকারে লেখা যায়। সবগুলোকে যদি এরকম করে লিখি তাহলে 1 2 3 4 5 6টা 999 হবে। আর এদিকে চলে আসবে 1/7, 2/7 প্লাস ডট 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 6/7। এটা কত? 6 নং 54। বা তুমি এক কাজ করতে পারো, 10 মানে 1000 ইন্টু 6, 6000। 6000-এর থেকে তুমি 6 কি বলবো, 6 বাদ করে দাও। 6000-এর থেকে যা আসে 9, 6000-এর থেকে 6 কত বাদ? 5900, 5994, তাই তো? 6 নং 54, 6 নং 54 5 9, 6 নং 54 5 9, ঠিক আছে, হয়ে গেল। এবার এইটা কি হবে? লসাগু যদি 7 হয়, উপরে 1 + 2 + ডট 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 +6। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি ফর্মুলা কি? n ইন্টু n + 1/2। তার মানে 6 ইন্টু 7/2, 21। 21/7 কাটাকাটি করলে 3 পাওয়া যাবে। তাহলে 5997, এটা আমাদের উত্তর। 710 টাকাকে এমন ভাবে এবিসি এর মধ্যে ভাগ করা হলো যাতে এ বি এর থেকে 40 টাকা বেশি পায় এবং সি এর থেকে 30 টাকা বেশি পায়, তবে সি কত টাকা পাবে? অপশন থেকে ট্রাই করতে পারো, চেক করে করে একটা, আর নাহলে বেসিক দিয়ে করো। আমার মনে হয় বেসিক দিয়ে করাই বেটার, এখানে বেশি টাইম লাগবে। কেন? এ বি এর থেকে 40 বেশি, সি এর থেকে 30 বেশি। এ বি এর থেকে 40, মনে করো বি এক্স টাকা, মনে করো বি এক্স টাকা, তাহলে এ কত পাচ্ছে? বি এর থেকে 40 বেশি মানে এক্স প্লাস 40 টাকা। আবার বললো সি আবার এর থেকে 30 টাকা বেশি, সি আবার এর থেকেও 30, মানে সি পাচ্ছে 70, এক্স প্লাস 70। তিনটাকে যোগ করো, 3x প্লাস 110, এটাই টোটাল টাকা। তার মানে 3x এর মান কত হয়ে গেল? 600 হয়ে গেল। আর x এর মান কত হয়ে গেল? 200 হয়ে গেল। তো আমাকে বের করতে কি বলেছে? সি কত টাকা পাবে? সি পাবে x প্লাস 70, তাই না? তার মানে 270 টাকা সি পাবে। লাস্ট কোশ্চেন দেখি, কোন সংখ্যার 25% এর সাথে 150 যোগ 150 এর 30% যোগ করলে 75 হয়। কোন সংখ্যার 25% মানে 1/4 সাথে 150 এর 30% মানে 3/10, 75 পাওয়া যাবে। তো x/4 ইকুয়াল টু কত? 15 3 45, 45 বাদ হলো, এখান থেকে 30 পাওয়া গেল, x এর মান হয়ে গেল 120। তো সেই সংখ্যাটা 120। তো এখানে আমি আরো 25টা কোশ্চেন করালাম, এরকম চেষ্টা করছি উইকে অ্যাটলিস্ট 2টো করে বা 3টে করে যতটুকু পারি চেষ্টা করবো অ্যাটলিস্ট 2টো দেওয়ার, যাতে এরকম করে অনেকগুলো পরীক্ষা আস্তে আস্তে মোটামুটি বেশ কয়েকটা সেট হয়ে যায়। ঠিক আছে, তো এই ভিডিওতে এইটুকুই থাকছে, এবং এই যা বোঝালাম এর মধ্যে যা অ্যানোটেশনস করলাম, এর যে যদি তোমরা চাও যে উইথ সলিউশন এই কপিটা, এটার আর কোনো আলাদা করে কোশ্চেন্স এর কপি হবে না। যদি উইথ সলিউশনস কপিটা মনে করো না পিডিএফ থাকলে সুবিধা হয়, তাহলে তোমার টেলিগ্রাম অবশ্যই জয়েন করে নিও স্মার্ট ম্যাথস এর, সেখানে পিডিএফটা আমি শেয়ার করে দেবো। এই ভিডিওতে এইটুকুই, পরবর্তী ক্লাসে দেখা হবে। তাহলে গুড বাই, টেক কেয়ার এন্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।